কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না? যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তোমার মতো অসভ্য, তোমার মতো নির্লজ্জ, বেহায়া, তুমি খোদার জমিনে হাঁটো কেমনে? তুমি মাটির তলে হাঁটতে পারো না? তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বেটা, বেহায়া কোথাকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ, হাদিসে আছে, নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত, কোনো দিন তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ মানে ফজর না, ফজরের আগের নামাজ। কথা বোঝেন নাই আপনারা? নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি, আল্লাহ রসুল বললেন, যালিকা রাজুলুন বালাশ শাইতানু ফি উদুনাইহি। নবী বলেন, তাহাজ্জুদ পড়ে না কখনোই, তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে। আছে কিনা? শয়তান মুট্টা দিছে তার কানে। তাহলে যেই যুবক, যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর 6টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না, নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো? নবীর সামনে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই ডাকাইতে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাসো না, মানুষের বাচ্চা যদি হও হাসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো তো কেন সেজদা দিলা না? এই বেটা, কেন সেজদা দিবা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, সে খবিস, 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 এটা খবিস বেটা, খবিস, এটা খাবিসান নফস কাসলানান, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ। এটা কোনো পদার্থ, এটা প্লাস্টিক, এটা আকামলা। এজন্য দয়া করে জিন্দেগির কদর করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত। বন্দেগীর জন্য হিম্মত দরকার, হিম্মত দরকার। আপনারা, আমরা মানুষ, আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে। আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে, মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে, তামাশা করে, একবার দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে। মুসলমানের যুবককে একবার বেঈমানে বলে চুল এদিক দিয়ে কাইটা ফালাই দে, হেতে লাখ লাখ যুবক ফেলে দিল। পরের মাসে বলল, বেঈমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা, এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান কইরা মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ। যুবক এটাও লাখ লাখ করলো। তাহলে তোমারে যে পাগলের মতো, ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে, তুমি আহাম্মক বুঝো না? তুমি বুঝো না? হ্যাঁ, তোমারে 3 বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইলো? আমার দিয়ে 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে এলো না, অসুবিধা কি? তোমারে কে তোমার ফ্যান বদলাইলো? একবার সিপা, একবার ডোলা, একবার মারু আপ প্যান্ট, একবার ফুল আপ প্যান্ট, একবার মাঝখান দিয়ে সিরা, একবার পিছন দিয়া তুমি টাইন নাইডারে উড়াও, কাইডারে একবারে রাবার দিয়ে এনে গলার লগে লাগাইলে তারো না। বাচ্চাদের এটারে কি ফ্যান কয়? এই যে একটা ফ্যান হাফ প্যান্ট আছে না, এটা গলা সহ লাগাই এলা। ঘটনাটা কি? বুঝা তো উচিত। আরে আমার লইয়া কেরম শুরু করলো? আমি তো প্রায় বলি, আমি যদি এই লোকটারে এখন বলি, এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও, দাঁড়াইলো, আবার বইলো, আবার একটু কাইতইলো, আবার এদিকে কাইতইলো, যে ঠ্যাং দুটো আলগি দাও, দিল ঠ্যাং আলগি। এরপর হে কি কইব আমার, কবিটা কি পাগল ধরে আনছে?
কথা বলেন না, বলবে কি না? বলে আরে আরে এটা কি পাগল, এবার আমারও লইয়া কেরম শুরু করছে কি, একবার কয় ডান দিকে, একবার কয় বাম দিকে, একবার কয় ঠ্যাঙ্গাল কি দাও। বলবে কি না? বলেন না কেন? যেই কোনো মানুষ বলবে এটা যে আমারও লইয়া কে পাগলামি শুরু করলো। তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে, তামাশা মজাক করে, ঠাট্টা করে, খাই দেহি চাই চুল এন দিয়ে কই হালাই তো দেহি ভালাইনি, হ ভালা এন দিয়ে ফালাই তো দেহি ভালা। যেটা কয় বেঈমানে ওইটাই করে, যেটা বলে বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালাও, হ্যাঁ দিল তো সাইরা, ডাকাততে ছাড়লো, কক্সবাজার গিয়ে থামলো। অসভ্য মেয়েরে বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো, এটাই ডিজাইন, দিল জড়াইয়া ধইরা। লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে, আর এই অসভ্য বেহায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং যাইতেছে। হায় হায় হায়, মানুষ এত নিকৃষ্ট হয় কেমন? মানুষ এত নির্লজ্জ হয় কেমন? মানুষ এত বেহায়া হয় কেমন? বলেন মিয়া। জিন্দিগি মানেই মোবাইল, জিন্দিগি মানেই ফেসবুক, জীবন মানেই ইউটিউব, জীবন মানেই এই বড় মোবাইল। আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কেমনে বললে বুঝবে? আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায় কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমার যুবক যুবতী বোনেরা, ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে, জীবন শেষ করে। অভিভাবকের গাফলতি, সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ইসলাম, আমাদের দিন একেবারে শেষ করে দিচ্ছে। অভিভাবকও গাফেল, সবাই গাফেল, সবাই গাফেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, ফিরে আসেন, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলার বন্দিগির দিকে ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। আমি একটা আয়াত পড়ছি, আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরাটার নাম সূরা আরাফ। এই সূরার 157 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে। এবার এই আয়াতের তর্জমাটা বলি। আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি, সংবাদ শিরোনাম, শুরু কথা আগে শিরোনাম বলি আর কি। শিরোনামটা হলো এই, আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলছেন, মৌলিক কথা। এই একটি আয়াত, এক হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল। কথাটা খেয়াল করেন, শুনতেছেন সবাই? অন্তর দিয়ে উপলব্ধি করলেন, মনোযোগ দিয়ে কান দিয়ে শুনলেন, সচক্ষে দেখলেন। এই তিনটা মিলাইলে ইনশাআল্লাহ জিন্দিগি বদলাবে, আল্লাহর কোরআন থেকে পরিবর্তন আসবে, জীবনটা গঠন করার মানসিকতা আসবে। এজন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগী হন। কোরআনুল কারীমের মধ্যে বহুভাবে আল্লাহ তাআলা বলছেন, বান্দা গাফেল হইও না, গাফেল হইও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার একটি মিনিটও বেহুদা নষ্ট হয় নাই, দিবা নিশি 24 ঘন্টা যিনি কোনো না কোনো ফিকিরে থাকতেন, কোনো না কোনো টেনশনে চিন্তায় থাকতেন। হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আল আহজান দাইম আল ফিক্র। সাহাবীরা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ভাই এই নামাও, নামাও, তোমার হাতের মোবাইল বন্ধ করো, নাইলে আমি উঠাই দেব। এতক্ষণ তো সুন্দর করে কইছি, এবার তো ধমক দিয়ে বলুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন যে নবীজিকে সারাক্ষণ দেখলে মনে হইতো দুইটা অবস্থা, মুতাওয়াসিল আল আহজান, ধারাবাহিকভাবে চিন্তিত, দাইম আল ফিক্র, সারাক্ষণ কোনো না কোনো চিন্তা করতেছে। মানুষ, এটা আমরাও তো বলি, মানুষের চেহারা দেখলেই মানুষ বলে, ভাই কোনো পেরেশানিতে আছেন,
এই চেহারায় বুঝায়। ভাই কোনো চিন্তা, খুব কোনো গভীর চিন্তা করতেছেন, আপনি কেউ কোনো খুব বিপদে আছেন, চেহারা ফুটে ওঠে। তো সাহাবীরা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলেই মনে হইতো তিনি চিন্তিত, তিনি ভাবতেছেন কিছু না কিছু ভাবতেছেন। আর কি করা যায় উম্মতের জন্য, মানুষের জন্য, এই ছিল তার দিবারাত্রির ভাবনা। আরো কি করতে পারে? দাওয়াত ও তাবলীগের সারা বিশ্বব্যাপী মেহনতের বরকতের মূল কারণ এটা একটা। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, যার মেহনতে, যার ফিকিরে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের এই মেহনতকে সারা পৃথিবীতে আম করেছেন, ওনার জীবনীতে আছে উনি রাত্রিবেলাও ঘরের মধ্যে অস্থিরভাবে নিজের ঘরের ভিতরে পায়চারি করতেন, হাঁটাহাঁটি করতেন, এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে এদিক। ওনার বিবি বলতেন, এতটা রাত, এরপরও আপনার অস্থিরতা কিসের? কি ভাবতেছেন আপনি? এমন করেন কা? তো তিনি বলতেন বিবিকে, শোনো, আমার হৃদয়ের ভিতরে যে অস্থিরতা, পেরেশানি, এই অস্থিরতা যদি তোমার হৃদয়েও তৈরি হতো, তাহলে বিনিদ্র রজনী, ঘুমহীন রাত একজনের বদলে আমাদের দুইজনেরই বিনিদ্র রজনী হয়ে যেত। আমরা দুইজনই রাত ঘুম ছাড়া কাটাইতাম। আমার হৃদয়ে অস্থিরতা, অন্তরের পেরেশানি আমাকে ঘুমাইতে দেয় না। ইসলাহি নিসাব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির 11টি কিতাবের সমন্বয়ে একটা সংকলন আছে, ইসলাহি নিসাব নাম, বাংলা অনুবাদও হয়েছে এই নামেই, ইসলাহি নিসাব। ওটার শুরুতে আছে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উম্মতের কথা যখন, মানুষের কথা আমার যখন মনে হয়, তো অস্থিরতায় আমার ভোগ, ক্ষুধা চলে যায় আর রাতের ঘুম হারাম হয়ে যায়। भूख उड़ जाती है, नींद खत्म हो जाती है और करवटे बदलते बदलते रात खत्म हो जाती है। এবং বিছানায় এপাশ ওপাশ করতে করতেই অস্থিরভাবে রাত শেষ হয়ে যায়। হায় কি হবে উম্মত! এজন্য বললাম ভাই, ফিকির চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ফিকিরমান থাকার পরেও আল্লাহ তাআলা সেই নবীকে পর্যন্ত বলতেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আমার, নবী আমার, গাফেল হইয়েন না, গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না, গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। অথচ উনি গাফেল হইছে কখন? কথা বলেন না। নবীজি গাফেল ছিলেন? আল্লাহ থেকে গাফেল ছিলেন? দিন প্রচার থেকে গাফেল ছিলেন? ইবাদত বন্দিগি থেকে গাফেল ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন সারাক্ষণ। ফি কুল্লি আহয়ান, সারাক্ষণ আল্লাহ তাআলার জিকিরে, স্মরণে থাকতেন। অথচ এর পরেও আল্লাহ তাআলা উনাকে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, সারাদিন বন্ধু আপনি মানুষকে দাওয়াত, তাবলীগ, ইমানের দাওয়াত, জিহাদ, মসজিদে ইমামতি, সাহাবীদেরকে দ্বীন শিখানো, আপনার উম্মতের আত্মশুদ্ধি, তাজকিয়া, এরকম বহু লাইনে মেহনত করার পরেও রাত্রিবেলা যখন একাকী হবেন, অবসর হবেন, আল্লাহ বলে তো বাকিটা রাত অবসর কাটাবেন না, ফানসাব, বরং তাহাজ্জুদের বন্দিগিতে একাকী এবার আমি মাওলার সাথে বন্দিগিতে লেগে যান। এই কথা বলেন নাই? সারাদিন আপনি পরিশ্রম করছেন, কত কাজ করছেন, কত দিকে কত ছুটাছুটি করছেন, এবার রাতটা পুরা ঘুমান,
আল্লাহ বলে না বন্ধু, ফাংসাব, রাত্রিবেলা আবার মেহনত করেন, আবার পরিশ্রম করেন। এবার যেন নবী জিজ্ঞেস করলো কি মেহনত করব, তা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কিছুটা অংশ বাদ দিয়ে বন্ধু আপনি রাত্রিবেলা জেগে থাকেন, জিকির করেন, তাহাজ্জুদ পড়েন, তিলাওয়াত করেন, দোয়া করেন, কান্নাকাটি করেন। সারাদিন লোকের মাঝে আপনি ছিলেন, আপনাকে বন্ধু মানুষের সাথে আমি দেখছি, তখনও ভালো লাগছে, আর এখন রাত গভীরে আপনাকে আমার একা দেখতে মন চায়, শুধু আমি দেখবো আপনাকে, আপনি ভাববেন আমাকে। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ, এখান থেকে তিনি, আমি সেখান থেকে তিনি, দুই দিক থেকে ইশারা। রাত গভীরে হয়, রাত গভীরে তাহাজ্জুদের ওয়াক্তে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, রব্বুল আলামিন বলে বান্দা আমিও তোকে ভালোবাসি, রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারাক্ষণ ব্যস্ততার মধ্যেই রাখছে, ব্যস্ততার ভিতর, নিজের থেকেই ব্যস্ত ছিলেন, তবু আরো ব্যস্ততার ভিতরে আল্লাহ উৎসাহিত করছে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বি, আল্লাহ বলেন আমি দেখতেছি বন্ধু সারাটা দিন আপনার লম্বা পরিশ্রম, সাবহান তাবিলা, সারা দিনে আপনি খুব পরিশ্রম করেন, কত কত কাজ করেন মানুষের জন্য, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আপনি কালেমার ফেরি করেন, ইমানের ফেরি করেন, আপনি আখিরাতের ফেরি করেন, কালেমার দাওয়াত দেন। তবু আপনাকে বলতেছি এত ব্যস্ততার ভিতর দিয়েও ওয়াযকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের জিকির, আল্লাহর নামের তাসবিহ এটা চালু রাখেন। তাহলে অবসর দিছে কখন? মোবাইল টিপতে দিছে কখন? কথা বলেন না কেন? 1 থেকে 1.5 ঘন্টা লাগাইয়া বুটমুড়ি খাইতে দিছে কখন? বলেন। 10 মিনিট লাগাইয়া পান খাইবার টাইম দিছে কখন? কথা বলেন। লোকজন নিয়া চা বন বিড়ি আরে গপসপ মারনের টাইম দিছে কখন? তাইলে বলেন বাবা, পিছনে তাকাইয়েন না, তাকাইলে আপনি শুনতেন না কিছু, একটু পরে এই ঝামেলা হইব, জায়গা নাই, এই নাই, আফগান ফিচ্চান, এত কথা আপনি তাকাইয়েন না। আপনারা এদিকে এদিকে জায়গা পাইলে পাইব, না পাইলে নাই, যার যেটা হে বুঝবে, খালাস। এত মানুষের চিন্তা করে কুলান যেত না। যে বসছেন বসছেন, যিনি দেরিতে আসছে উনি সামনের বছর আগে আগে বইব, অসুবিধা কি? কথা বলেন না কেন? এটা মাইকে বলে দিলাম, যারা এই বছর জায়গা পান নাই তারা সামনের বছর আসরের সময় এসে বইসা যাবে, যাতে এরা বইতো না পারে। খালা কোন চতুর্দিকে নজর সরাইয়েন না, তাইলে বরকত হবে ইনশাআল্লাহ। তাইলে আমি বললাম এতগুলো কথা বলার অর্থ হলো, আমার প্রতিদিনকার বয়ানে আমি চেষ্টা করি এই কথাটা বলতে, যে আন্তরিকতা চাই, মনোযোগ চাই, আগ্রহ থাকা চাই, মানার মানসিকতা থাকা চাই, গ্রহণ করার ইচ্ছা থাকা চাই। খোদার কসম নইলে বদলাবে না। আবারও চান, আপনারা পিছে চান কেন? পিড়াপিড়ি লাগলে তো আমিই কমু যে লাগছে মারামারি, তো আমি দেখতেছি এনে কি হইতেছে। আরে কি রে ভাই, হ্যাঁ দেখছেন নি কেমন কঠিন, নফস আমগরে সোজা রাখতে চায় না। এইটাই বুঝাইতে চাইলাম, খুব কষ্ট, খুব। আমার খুলনার হজরত বলছেন, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের খলিফা, খুলনার হজরত হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন, নামাজের মধ্যে যেই জায়গাগুলোতে চোখের দৃষ্টি যখন যেই অবস্থায় যেখানে রাখতে হয়, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে,
রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, আর দুই সালাম ফিরাইবার সময় আপনার এই কাঁধের উপরে। তো হযরত বলেন যে এই প্রথম যেই চারটা, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, হযরত বলেন চেষ্টা করে দেখবেন, দেখবেন খুব কষ্টকর, অনেক কষ্ট করে নজর এখানে ঠিক রাখতে হয়। নজর শুধু সারাক্ষণ নড়াচড়া করতে চায়, এদিক সেদিক চলে যেতে চায়। এজন্য বন্দিগি কষ্ট করেই অভ্যস্ত হইতে হয়। একদিন যখন অভ্যস্ত হয়ে যায় তো আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতের মজা আর স্বাদ পাইতে থাকে, স্বাদ পাইতে। এজন্য এখন আপনাকে কষ্ট করতেই হবে। আপনি নফসরে বুঝাইতে হবে কিচ্ছু হয়েছে না, যা ইচ্ছা তা হোক, আমি আল্লাহর কথা শুনতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেকায়েতে সাহাবার মধ্যে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর কিতাবে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি একদিন ঘরের মধ্যে রাত্রিকালীন তাহাজ্জুদের লম্বা নামাজ পড়তেছিলেন। ঘরে ওনার পাশের চকিতে ওনার ছেলে ইয়াহিয়া, ছেলে শোয়া, ছোট ছেলে। এই অবস্থায় ঘরের চাল থেকে ছোট সাপ ঘরের চাল থেকে পড়ছে। বিবি বাচ্চারা অন্যরা হই হুল্লুর চিল্লাচিল্লি চেঁচামেচি করে এই সাপ মারছে, চিৎকার চেঁচামেচি করছে। উনি ওনার নামাজই পড়তেছেন। সালাম ফিরাইবার পরে ওনার বিবি ওনারে বললেন, নফল নামাজ ছেড়ে দিলে হইতো না? বুঝেন না কথাটা? নফল নামাজে না, এটা ছেড়ে দিলেও তো সারত। তিনি বলেন, কেন ছেড়ে দিত? মানে কি কারণে, কি হয়েছে? কমা কয় কি হয়েছে? এবার বেডি সেতড়িনি কইতে বেড়া কয় কি হয়েছে বলে, দুনিয়া কিনার করে লাইলাম, এবার এমন কয় কি হয়েছে? উনি বলতে, আসলেই কি হয়েছে বলো, আমি তো বুঝতেছি না কি হয়েছে। হায় আল্লাহ, আপনি কিছুই টের পান নাই? কয় না। কচ্ছে এতক্ষণ পর্যন্ত সাপ পড়লো, মারলাম, চিৎকার দিলাম আমরা, এত আওয়াজ হইল, আপনি টের পান নাই কিছুই? তিনি বলছেন বিবিকে, হায় বিবি, যদি টেরই পাইতাম তাহলে কি সেটা আমার নামাজ হতো? হ্যাঁ, তাহলে কি সেটা আমার নামাজ হতো? এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মুরব্বী বলি আর জওয়ান বলি, সবার কাছে বলি, বাপ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আগ্রহ নিয়ে শুনতে হয়, দিল ভরা মহব্বত নিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়, মানার মানসিকতা নিয়ে শুনতে হয়। খোদার কসম, এরকম দিল পাইলে আল্লাহ তাআলা নিজে আগাইয়া হেদায়েত দিয়ে দেন। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, আমি রব্বুল আলামিন এগিয়ে হেদায়েত নিয়ে তাকে হেদায়েত দিয়ে দেই, হেদায়েত দিতে থাকি। আল্লাহ বলে, বান্দা তুমি আসো, তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। না না, আমার কিচ্ছু লাগবে না, এগুলো নেন। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত আর মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি যদি রাতে আসো, আমি রাতেই আসবো। তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ নিয়ে যদি মাফ চাইতে রাতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে রাতেই আসবো। তুমি গুনাহ নিয়ে যদি দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে দিনের আলোতেই আসবো। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, হে বনি আদম, যদি তুমি গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, অতঃপরও যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, 3 সিদ্ধান্ত দাও যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন
আসমান ছোঁয়া গুনাহ আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করে দেব। এখন মাফ, অ্যাট ওয়ান্স, এখনই মাফ। চোখের পানি ঝরবে এদিকে, আমি রব্বুল আলামিন আমল নামা থেকে গুনার দফতর মুছে দেব তাৎক্ষণিক সব। হ্যাঁ, লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে, বান্দা, জমিনে বালু কণা যেই পরিমাণ, বালুর কণা, এই জমিনে পৃথিবীর মধ্যে বালুর কণা কয় লাখ হইব? 10 লাখ, 10 লাখ, 10 কোটি। আপনার 14 গোষ্ঠী কন্যা পারব? কথা বলেন না। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, জমিনের বালুর কণা যেই পরিমাণ, তোমার গুনাহ যদি হয় সেই পরিমাণ, সেই গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর শিরিক মুক্ত ঈমান নিয়া, আমার সাথে আর কারো সে শিরিক করো নাই, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তওবা করো, 3 শর্ত তওবা। তওবা মানে 3 জিনিস। কয় জিনিস? আবার বলেন। 1 নাম্বার, গুনাহ ছেড়ে দিলাম, বলেন। 2 নাম্বার, আর করব না, ওয়াদা দিলাম। 3 নাম্বার, লজ্জিত আমি, মাফ চাইলাম। এই 3টা হইতে হবে একসাথে। আল্লাহ বলেন, এরকম তওবা যদি আমি পাই, আমি তো দিল জানি, আমি যেমন মুখের কথা বুঝি, আমি তোমার অন্তরের কথাও বুঝি। আল্লাহ বলেন, সত্যিকারে এমন তওবা যদি হয়, তাহলে আমি আল্লাহ সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। হ্যাঁ, শর্ত হইল তওবা তওবার মতো হইতে হইব। ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, আমনের এই আস্তাগফিরুল্লাহর উরফে আস্তাগফিরুল্লাহ, বোঝেন নাই? আমনের আস্তাগফিরুল্লাহর উরফে কি? আস্তাগফিরুল্লাহ। মানে আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন, এটার রূপে কইলাম আর আস্তাগফিরুল্লাহ। এই বিড়ি খাই না আস্তাগফিরুল্লাহ না। মানে টেলিভিশনে বেডি চাইতে আছেন, টেলিভিশনে না চা দোকানে বসে আর মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগ, কি তো ওইটি কি শুরু হলো? দেশটা কি শুরু হলো? মানে আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে আর। এটারে কি বলে না? তওবা বলে। এটারে তো, এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, গুনাহ ছাড়লো না, মানসিকতাও নাই, এমনি বলতেছে আস্তাগফিরুল্লাহ। এটা হবে না। তওবা হয় 3 জিনিসে। ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম। আল্লাহ বলেন, এমন দিল ওয়ালা তওবা যদি আমি পাই, তা আমি 90 বছরের গুনাহগার পাপীকেও 1 নিমিষে মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন কিছুক্ষণ সময় ব্যয় করি এই কথার উপরে, যে মনোযোগ চাই, আন্তরিকতা চাই। মসজিদে জুমার বয়ান হয়, মুরব্বীরা প্রথম কাতারে, এই বাপ চাচা জেডারা, হুজুরের ওয়াজ শুরু, এবারে জুরানি শুরু। এই যে ঘেড়ি হালাইলো, মানে গাঁর, এই যে জুরানি শুরু। এবার হুজুর যতক্ষণ ওয়াজ করে, হাবড়া জুড়ায় তত। এরপরে হুজুরের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ। এখন যদি উনারে জিগান, চাচা আজ জুড়াইতেন না, তখন উনি বলবো, আমি তো জুড়াইলাম হইলে, কিন্তু হুজুর কা ওয়াজ বন্ধ করলো, তো হুজুরের দোষ। হুজুরের কোন আরো ওয়াজ করতো, তাহলে আমার জুরানিও দেখেন। আজীব মানুষ, আজীব মানুষ। এমনি আসলে, এমনি শুনলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে, দিল বদলাবে না। ছেলেরা মসজিদের পিছন দিক দিয়ে বসে এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, খোঁচাখুচি, কেউ শার্ট ধরে টান দেয়, কেউ টুপি ধরে টান দেয়, কেউ প্যান্ট ধরে টান দেয়, কেউ মোবাইল টিপে, কেউ হাসি মজাক ফালত্রামি। এই ফালতু কাজ করলে, এভাবে যদি সে 50 বছরও মসজিদে আসে যায়, তার জিন্দিগির কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না বাপ। এই জন্য আজকে আমি সবসময় বলি, বাস্তবিক অর্থে যথাযথ আন্তরিকতার মনোযোগ থাকলে, আগ্রহ থাকলে, মানার মানসিকতা থাকলে, খোদার কসম আমাদের মসজিদগুলোতে প্রত্যেক জুমার নামাজে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যেই বয়ান করে উম্মতের হেদায়েতের জন্য, এই বয়ানই, জুমার বয়ানই যথেষ্ট।
কিন্তু সত্যিকার সমস্যা কোথায়? মানসিকতা নাই, দিলের মধ্যে অনুভূতি নাই, মানার কোনো প্রেরণাই নাই। আমরার হুজুর, আমরার ইমাম সাহেব, আর এবার আর কিতা করবে, এবার কিতা করবে, আপনার ইমাম সাহেব হয়েছে দেখতে আমরা পৌঁছে গেছে। এটা একটা অসভ্য কথা না? বলেন না কেন? এটা কেমন কথা বললেন? আমরার ইমাম সাহেব অনেক সময় মাহফিলে বহুত পর আফসোস লাগে, ও বলে যে হুজুর আসরের পরে কেউ ওয়াজ করবো, আমরার ইমাম সাহেব হেরা টুকটাক কিছু কথা টথা কইব। মানে এটাকে যেভাবে বর্ণনা করে, মানে এটা ফালতু। এটা কোনো ইনসাফ হইল? কথা বলেন, এটা ইনসাফ হইল? আল্লাহর কথা যে বলে, যখন বলে, এলাকার হোক আর চাঁদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক, খোদার কসম আল্লাহর কথা যে বলে সেই দামি, সেই সম্মানী, তারটাই মূল্যবান। তিনি ইমাম হোক, তিনি খতিব হোক, এলাকার হোক, দূরের হোক। হ্যাঁ, আমার খুলনার হজরত বলেন, প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন দুইজনই আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর নেক বান্দা। ওই এলাকাবাসীর উচিত দিন শিখার জন্য, আখিরাতের রাস্তা চিনার জন্য নিজ নিজ মহল্লার ইমাম, মুয়াজ্জিন, খতিব ওনাদের সাথেই উপযুক্ত সম্পর্ক, আন্তরিকতা বাড়ানো উচিত। তাইলে দেখা যাবে হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য ওনাদের রাহবারি, পথ প্রদর্শন, এটাই যথেষ্ট। আন্তরিকতা চাই। সোজা কথা হইল আন্তরিকতা চাই, আন্তরিকতা দরকার, মানার মানসিকতা দরকার। এই জন্য ইনশাআল্লাহ আজকের থেকে ওয়াদা দেন, এই যারা এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়া, তারা ওয়াদা করেন যে মসজিদে জুম্মার বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, এরপরে খানকা আল্লাহওয়ালা পীর বুজুর্গদের বয়ান, এরকম ওয়াজ মাহফিল, বিভিন্ন মহল্লায় মসজিদে মাদ্রাসার ইসলাহি বয়ান, সব ক্ষেত্রে যখনই আল্লাহর কথা হয়, নেক কথা হয়, সেটা শতভাগ মনোযোগ, আন্তরিকতা, মানার মানসিকতা নিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। দিল ধোকা দিয়ে হাত তুললেন না, বাটপারি সিটারি করে হাত তুললেন না, কিন্তু কইলাম ক্ষতি হইব। কিন্তু হাত নামান, ফাইজলামি হাত তুললেন না, তামাশা করে হাত তুলবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি পাক্কা নিয়ত করাইলাম, জুমার দিন বয়ান শুনবেন চোখ খুললা। আপনার ঘুম আসে, মুরব্বী, আপনার প্রয়োজনে 100 বার নরেন চড়েন, 500 বদলান, তারপরও জুড়াইয়েন। 1,00,000 বার প্রয়োজন আপনি লড়বেন, অসুবিধা কি? আখিরাতের জন্যই তো নড়ছেন। আল্লাহ তাআলা আপনি কষ্ট করলে যে আমার চোখ ছিঁড়ে যাইতেছে ঘুমে, আমি তারপরও টাইম না ধরে রাখছি, আল্লাহ তাআলা আপনাকে এই মুজাহাদার বরকতে হেদায়েতের রাস্তা নিজে খুলে দিবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলা। আল্লাহ পথ দেখাই দিবে। আমনে হাল ছেড়ে দিলে হইতো না, হিম্মত থাকতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আরো সহজ হলো, হযরত বলেন, যদি সমস্ত নেক আমল করতে চায়, সমস্ত গুনাহ থেকে বর্জন করতে চায়, তাহলে একটি মজবুত হিম্মত, মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস, এটাই যথেষ্ট। আমি আমার আল্লাহর নাফরমানি করব না, আমি আমার আল্লাহর হুকুম ছাড়ব না, এটা যদি হৃদয়ের সাথে কেউ বোঝাপড়া করে, দিলের সাথে, খোদার কসম আল্লাহ তার জন্য ওই পথ আসান করে দেন, আসান করে। কিন্তু ওই যে ফাঁকনা কথা কয়, হুজুররা তো বালাই কয়, আমরা লাগেই তো কয়, বুঝি তো, পারি তো না, হ্যাঁ কয় তো বালাই, শুনলে তো বালাই লাগে, পরে তো আর কুলাইতারি না, এই সমস্ত বান্দরামি কথা, এই সমস্ত মস্কারি কথা হাসরের ময়দানে পিডা খাওয়ার জন্য তৈরি থাকে। হ্যাঁ, ফেরেশতা প্রথম বাড়ির লোক একদম হুতায় লাগবে, মনে রাখি। এই বুড়া মানুষ অনেকে আছেন এরকম তামসার কথা কয়, রসিক মনে জন্য ফাতরামি করে, আপনি মস্কারি করেন। হ্যাঁ, আপনি মস্কারি করেন, কয় তো ভালো লাগে তো কয়, বুঝি তো, আমরা লাগে পারি তো না, কা পারেন না, আপনি ভাত খাইতেন পারেন, বন খাইতেন পারেন, গোস্ত খাইতেন পারেন, মাছ খাইতেন পারেন, আপনি 14 গোষ্ঠীর সব বুঝেন, আপনার BS CS RS খতিয়ান
আপনার জিঙ্গেলে আপনি আরো কুদ্দা ওঠেন। ঘটনাটা কি? আপনার যে সাদওয়ানে তিনজনে দৈর্য থামান জানা, আরে যারা আল্লাহ দোয়া কত থামেন না, আরে রাখ রাখ বেটা, তারে বুঝাই লই বেটা। আপনি যে এখন 60 মাঠ বইতে আলান, ঘটনাটা কি? এই সময় আপনি পারেন, আপনি বন্দিগির বেলা এলে কোয়ান কেন? কথা বলেন না কেন? কাটসাট কথা, পরিষ্কার হিসাব। মানুষ যে আল্লাহ তাআলা যে মানুষ বানিয়েছেন, সে আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করতে পারবে, এই যোগ্যতা দিয়েই মানুষ বানাইছে। কথা বলেন না? নাইলে আপনারে ছাগল বানাইতো আল্লাহ, আল্লাহ আপনারে গরু বানাইতো। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন মানেই আমাকে আল্লাহ তাআলা তার সমস্ত হুকুম মানার যোগ্যতা দিয়েই বানাইছেন। মালিক জুলুম করে না, আল্লাহ জুলুম করে না, আল্লাহ জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেন আমি এক বিন্দু জুলুম করি না, আমি কোনো জুলুম করি নাই। আমার যুবক ভাই তোমাদেরকে বলি, নওজোয়ান, তোমার এই জিন্দেগির কদর করো, তুমি পারবা ইনশাআল্লাহ। তোমার আল্লাহ শক্তি সামর্থ্য, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান সব কিছু সজাগ দিয়েছে, সতেজ দিয়েছে। তুমি এখনো ফুল সুস্থ বাপ, তুমি কেন আল্লাহর নাফরমানি করবা? 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার অসুবিধা কি? 90 বছরের বুড়া মানুষ, উনি চাচা তো বুড়ো হয়ে গেছে, উনি দুর্বল, শরীর চলে না, জান চলে না, হতে পারে। তো তোমার সমস্যা কি ভাই? তোমার সমস্যা কি? তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না? যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তোমার মতো অসভ্য, তোমার মতো নির্লজ্জ, বেহায়া, তুমি খোদার জমিনে হাঁটো কেমনে? তুমি মাটির তলে হাঁটতে পারো না? তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বেটা, বেহায়া কোথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ, হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত, কোনো দিন তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ মানে ফজর না, ফজরের আগের নামাজ। কথা বোঝেন নাই আপনারা? নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি, আল্লাহ রাসূল বললেন, যালিকা রাজুলুন বালাশ শাইতানু ফি উদুনাইহি। নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই, তাহলে তো এটা এমন একটা লোক যার 2 কানে শয়তান পেশাব করে দিছে। আছে কি না? শয়তান মুত্তা দিছে তার কানে। তাহলে যেই যুবক, যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর 6টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না, নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো? নবীর সামনে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই ডাকাইতে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাসো না, মানুষের বাচ্চা যদি হও হাসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো তো কেন সেজদা দিলা না? এই বেটা, কেন সেজদা দিবা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, সে খবিস, 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 এটা খবিস বেটা, খবিস, এটা খাবিসান নফস কাসলানান, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ। এটা কোনো পদার্থ, এটা প্লাস্টিক, এটা আকামলা। এজন্য দয়া করে জিন্দেগির কদর করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত। বন্দেগীর জন্য হিম্মত দরকার, হিম্মত দরকার। আপনারা, আমরা মানুষ, আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে। আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে,
মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে, তামাশা করে, একবার দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে। মুসলমানের যুবককে একবার বেঈমানে বলে চুল এদিক দিয়ে কাইটা ফালাই দে, হেতে লাখ লাখ যুবক ফেলে দিল। পরের মাসে বলল, বেঈমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা, এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান কইরা মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ, যুবক এটাও লাখ লাখ করলো। তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে, তুমি আহাম্মক বুঝো না? তুমি বুঝো না? হ্যাঁ, তোমারে 3 বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইলো? আমার দিয়ে 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে পারলো না, অসুবিধা কি? তোমারে কে তোমার ফ্যান বদলাইলো? একবার সিপা, একবার ডোলা, একবার মারু আপ প্যান্ট, একবার ফুল আপ প্যান্ট, একবার মাঝখান দিয়া সিরা, একবার পিছন দিয়া তুমি টাইন নাইডারে উড়াও, কাইডারে একবারে রাবার দিয়ে এনে গলার লগে লাগাইলে তারো না। বাচ্চাদের এটারে কি ফ্যান কয়? ওই যে একটা ফ্যান হাফ প্যান্ট আছে না, এটা গলা সহ লাগাই এলা। ঘটনাটা কি বুঝা তো উচিত। আরে আমার লইয়া কেরম শুরু করলো? আমি তো প্রায় বলি, আমি যদি এই লোকটারে এখন বলি, এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও, দাঁড়াইলো, আবার বইও, বইলো, আবার একটু কাইতো, কাইতে হইলো, আবার এদিকে কাইতো, কাইতে হলো, ঠ্যাং দুটো আলগি দাও, দিল ঠ্যাং আলগি। এরপর হে কি করবো? আমার কবিটা কি পাগল ধরে আনছে? কথা বলেন না, বলবে কি না? বলে আরে আরে এটা কি পাগল ধরে, এবার আমারও লইয়া কেরম শুরু করছে কি? একবার কয় ডান দিকে, একবার কয় বাম দিকে, একবার কয় ঠ্যাং আলগি দাও। বলবে কি না? বলেন না কেন? যেই কোনো মানুষ বলবে এটা, যে আমারও লইয়া কে পাগলামি শুরু করলো। তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে, তামাশা, মজাক করে, ঠাট্টা করে, খাই দেহি চাই চুল এন দিয়ে কই হালাই তো দেহি ভালাইনি, হ ভালা, এন দিয়ে ফালাই তো দেহি ভালা। যেটা কয় বেঈমানে ওইটাই করে, যেটা বলে বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালাও, হ্যাঁ দিল তো সাইরা, ডাকাততে ছাড়লো, কক্সবাজার গিয়ে থামলো। অসভ্য মেয়েরে বলছে পিছন দিক দিয়া জড়াইয়া ধরো, এটাই ডিজাইন, দিল ধরাইয়া ধইরা। লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে, আর এই অসভ্য বেহায়া একটা যুবতী, সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং যাইতেছে। হায় হায় হায়, মানুষ এত নিকৃষ্ট হয় কেমন? মানুষ এত নির্লজ্জ হয় কেমন? মানুষ এত বেহায়া হয় কেমন? বলেন মিয়া। জিন্দিগি মানেই মোবাইল, জিন্দিগি মানেই ফেসবুক, জীবন মানেই ইউটিউব, জীবন মানেই এই বড় মোবাইল। আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কেমনে বললে বুঝবে? আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায়, কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমার যুবক যুবতী বোনেরা, ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে, জীবন শেষ করে। অভিভাবকের গাফলতি, সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ইসলাম, আমাদের দিন একেবারে শেষ করে দিচ্ছে। অভিভাবকও গাফেল, সবাই গাফেল, সবাই গাফেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, ফিরে আসেন, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলার বন্দিগির দিকে ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। আমি একটা আয়াত পড়ছি, আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরাটার নাম সূরা আরাফ। এই সূরার 157 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে। এবার এই আয়াতের তর্জমাটা বলি। আগে পুরা আয়াতের ব্যাপারে 2টা শিরোনাম বলি, সংবাদ শিরোনাম, শুরু কথা আগে শিরোনাম বলি আর কি। শিরোনামটা হলো এই, আল্লাহ তাআলা এখানে 2টা কথা বলছেন, মৌলিক কথা। এই একটি আয়াত, এক হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল। কথাটা খেয়াল করেন, শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন যারা অনুসরণ করবে রাসূলকে। কাকে? এই একটা কথা।
এরপরে আরো কিছু কথা আছে, এটা পরে কম। কি? এক নাম্বার কথা হলো, যারা অনুসরণ করবে রসুলকে, রসুল বলতে কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে লাস্টের দিকে আইসা আয়াতের শেষে আরেকটা কথা আছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং যারা অনুসরণ করবে ওই আলোকে, ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি। সেটা কি? কোরআন। সেটা কি? আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি, নূর, সেই নূরকে মানে আলোকে, সেই কোরআনকে যে অনুসরণ করবে। তাইলে অনুসরণের বস্তু দুইটা। অনুসরণের বস্তু কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, সুন্নাত। সুন্নাত একটা। তাইলে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা অনুসরণ করবে রাসূলকে, আর ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং যারা কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে? এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কৃতকার্য জান্নাতি। খালাস। এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম, মানে ছোট কথা। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে কি বুঝলেন? যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে, আল্লাহ বলেন তারা হবে কি? সফল। বলেন না কি? কৃতকার্য জান্নাতি। তারা কি হবে বলেন? মুফলিহুন। তারা কদ আফলাহাল মুমিনুন, যে আল্লাহ বলে মুমিনরা সফল। তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন, আল্লাহ সফলতা বলতে মানে কি? সফল কি? তারা আগের চাইতে ভাত মাছ বেশি খাবে নাকি? বিল্ডিং টিল্ডিং পুরা ফুল টাইলস, এটা না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া। সফলতা মানে কি হওয়া বলেন না? আমরা বুঝি না, আমরা বুঝি না বাপ। আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হওয়া। দুনিয়া অর্জন হওয়া, যেটা তার 3 ছেলের বিদেশ পাঠাইছে, 4টা মেয়ে বিয়ে দিছে, বা 2 বিল্ডিং করছে, 4টা করে রুম, ভিতরে 2টা করে বাথরুম, টাইলস ওলা। হ্যাঁ, আগে পূর্বপুরুষ মাটিতে মুতত, হেবড়া অন হেবড়া জি ফুট নায়নাথপুর টাইলসে মুতে। অনেক বড় সৌভাগ্য ওনার, কপাল, সান কপাল, টাইলসে মতে। এটা এত বড় নিয়ামত আর কি হইতে পারে? বা বা সফল। অন্য মানুষ হেবড়া রে কয়, আপনি কি তামনে তো সেরে গেছে। উনি সেরে গেছে, কি লেগে সেরে গেছে হেবড়া? ওই যে হেবড়া 3 ফুট বিদেশ, মেয়েও বিয়ে দিয়ে ফেলছে, বিল্ডিংও করে লাইছে, আর সমস্যা কি তাও না? বুঝেন নাই কথা? আমরা মনে করি উনি সেরে গেছে, উনি সফল, উনি কৃতকার্য। আমি যদি প্রশ্ন করি, আপনার 3 ছেলে 3 জন নামাজ পড়ে তো? আমি যদি প্রশ্ন করি, আপনার 3 ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল? আপনার 3 ছেলের বউ পর্দা করে তো? আপনার 4টা মেয়ে বিয়ে দিছেন, শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো? নায়নাতপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? তখন আর কোনো জবাব আসবে না। তখন আর কি আসবে না? জবাব আসবে। তো সফলতা কিভাবে হলো? সফলতা কিভাবে হলো বলে? এই জন্য বাপ আমার, এক মুসলমান পরিচয় দিলে, আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান, আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম, তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না। দুনিয়া অর্জন হইলে সফল হয় না। দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো, তো সমস্ত কাফের বেঈমান তারা 1 নম্বরে সফল। কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার 2-4-10 জনের টাকার সমানও হবে না। আমরা যখন 10 তলা বিল্ডিং দেখে মনে করি বেটা বিরাট বড় লোক,
ইউরোপ আমেরিকা এগুলা গণা তো ধরেন, গণা তো ধরেন। আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার, এটা জাপানি মডেলের গাড়ি, মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে, প্রোবক্স। এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম, যেটা 8,60,000 টাকা দিয়ে আমি কিনছি। তো আমি পরে খবর নিলাম, এটা হইলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল, হ্যাঁ, এবং ছাগল টাগল লইয়া এটার ভিত্তি করে মাল নেয়। এইটা হইলো আমি চলি বেল আসিনি কোনো হুদা মাত ফাতরামি করে, কথা বলেন না কেন? মানে যেটি দিয়ে হারা কি করে আপনার এই ফাঙ্গাস তেলাপিয়া দৈন্যতা কাঁচামরিচ নেয় ভাই। তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আরো কামাই করলেও দুশ্মনের বেঈমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না। কেন পারবে না? প্রশ্ন হলো রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা, আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখিরাতে পূর্ণ নিয়ামত দেব। সেদিন তারা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, দেখবে জান্নাতের নিয়ামত, এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। এজন্য বললাম সফলতা আখিরাত, সফলতা জান্নাত, সফলতা ডান হাতে আমলনামা পাওয়া, সফলতা কবরে 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা, সফলতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, সফলতা ফুলসিরাত বিজলির মতো পার হওয়া, সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা, সফলতা আল্লাহ তাআলার দিদার নসিব হওয়া, সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা। রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, ফাজা আল ফাউজ, সেই কেবল কি হলো? তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয়, এর আগে বন্ধু সফল হয় না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা, আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। সফলতা সেদিনই মিলবে, সফলতা যেদিন জান্নাত মিলবে, যেদিন জান্নাত মিলবে, যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি, আর লাগবে নি। বান্দা বলবে না আর লাগবে না। আল্লাহ বলবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগতো না, আর কিত্তা দাও। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না, আর চাচ্ছে না। আল্লাহ বলবে না ফেরেশতা ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি, আর কি দিবেন? তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ এটা ইয়াকিন আমাদের, আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত, হবে নিশ্চিত। বন্ধু আমার, তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো, তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো,
তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো, স্বীকার করো, আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন? কথা বলেন না কেন? আমনে দি শিক্ষারাই এখন খবরে কইছে, বেটা খবরে সঠিক না হলে নি খবরে কয়, আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে, আমনে তেইটা এত মজবুত হয়ে গেল। তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয়, আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর, আল্লাহর কথা, রসুলের কথা, সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন? হ্যাঁ, এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম প্রায় বলে যে, যুবক আজকে তুমি মানুষের বেডি চাও, আমি হাসরের ময়দানে একসাথে 70,000 হুর জান্নাতি নারী একসাথে দেখব। তুমি অন চাও, আজ তুমি নর্তকীর গান শোনো, আমি জান্নাতে 70,000 হুরের গান একসাথে শুনব। তুমিও মজা করো, আমিও মজা করব। বাকি দুনিয়া তোমারও চলতেছে, আমারও চলতেছে, ঠিক কিনা বলেন না কেন? সেজদাওয়ালার রাতও ভোর হয়, নাফরমানের রাতও ভোর হয়, হয় কিনা বলেন না কেন? ভাত খাইলে সেজদাওয়ালারও ফ্যাট বাড়ে, বেঈমানেরও ফ্যাট বাড়ে। গরুর গুস্ত নামাজির লাগে যে এই স্বাদ, নাফরমানের লাগে এই স্বাদ। কথা বলেন না কেন? তাহলে আর অসুবিধা কি? তুমি বেশি কি আগাইছো? বেশি কি অর্জন হয়েছে বলেন? দুনিয়ার এই সুদখোর, ঘুষখোর, এই সিটার বাটপাররা, হারাম রোজগারকারীরা, এরা দুনিয়া বেশি কি ভোগ করছে? কোনান দিয়ে আগায় গেছে আম করতে। কথা বলেন। এখন বাজে 7:40, মনে করেন এখন বাজে কত? আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারা এখন বাজে কয়টা? আর যারা আপনার সুদখোর, ঘুষখোর, বেনামাজি এখন কয়টা বাজে? তো হেতে কিতা গাইছে? হেতের যদি 8:50 বাজতো তুই না আগায় যেত। কথা বলেন। কি রে বেটা, তুই আমার থেকে কি আগাইছো? কিন্তু তোমার যে সময় 7:40 বাজে, আমারও তো এই সময় 7:40 বাজে। এই জন্য দুনিয়া আগায় না, দেখা হবে হাসরের ময়দানে। শায়েখ বলে কথা হবে হাসরের ময়দানে, বুঝা যাবে হাসরের ময়দানে কার মা আছে কার মা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে কি বললেন? যারা অনুসরণ করবে কাকে? রাসূলকে। আর অনুসরণ করবে কাকে? কোরআন। তারা কি হবে? সফল হবে। কি হবে বলেন? আর সেই সফলতা মানে জান্নাতি হবে। বলেন না, কথা কর না। সফল হবে মানে কি হবে? জান্নাত। সবাই বলেন কি হবে? আবার বলেন কি হবে? জান্নাতি হব তো ইনশাআল্লাহ। চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আরে চাইতে হয়, চাইতে হয়। নবীজি চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই, জান্নাত চাই। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে কেন? আল্লাহ বলেন 10 কারণে। এই এক আয়াতে বলছে 10টি কারণে তোমরা রাসূলকে অনুসরণ করা উচিত। কয়টি কারণে? 10টা গুণ এখানে নবীজির বলছে আল্লাহ তাআলা। এক আয়াত, পুরা কোরআনে এবার কি পরিমাণ? পুরাটা কোরআনে বহুভাবে, বহু আঙ্গিকে আল্লাহ তাআলা নবীজির মহব্বত বুঝাইছে। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির পরিচয়, নবীজির বৈশিষ্ট্য, নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির মর্যাদা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহুভাবে, বহু আঙ্গিকে বহুভাবে বলছেন। কোরআন থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো, নবীজির হাদিস থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো, সাহাবায়ে কেরামের জবানের বর্ণনা থেকে যদি নবীজির প্রশংসা, নবীজির ইজ্জত আজমতের আলোচনা হইতো, তাইলে আর ঝগড়া হইতো না, তাইলে আর কন্যাকন্যা হইতো না, তাইলে আর কথাবার্তার এই ধ্বংসাত্মক, ক্ষতিকর এই দিক আমাদের মধ্যে দেখা যাইতো না। আজ আফসোস হইল আমরা আল্লাহর কোরআন থেকে নবীকে পেশ করি না, রাসূলের হাদিস থেকে নবীকে পেশ করি না, আমরা সাহাবায়ে কেরামের কথা থেকে রাসূলকে পেশ করি না। যদি এখান থেকে পেশ করতাম তো খোদার কসম আমাদের জীবন আরো সুন্দর হইত, আরো সুন্দর হইত, আরো সুন্দর হইত। আজ আমরা বুঝলাম না, আজ আমরা ভালোবাসার অনুসরণকে আলাদা করে ফেললাম। কথা এই ছিল না, কথা ছিল ভালোবাসা যা, অনুসরণ তা। আমরা আলগা করে ফেলছি। এই কাগজ, এই যে হ্যান্ডবিল, এটা এই পিঠ, একটা পিঠ, এটাই প্রমাণ করে এই পিঠ
আছে। মানে এই পিঠকে অস্বীকার করিয়া এই পিঠ বানানো বা দেখানো সম্ভব? বুঝেন নাই আমার কথা? মানে আপনি এই পিঠটা আলগা করেন সাইডাতে, হবে না, কোনোভাবেই হবে না এটা। তাহলে এই পিঠ স্বীকার করিলে এই পিঠ স্বীকার করতে হবে নি, এই পিঠ অস্বীকার করিলে এই পিঠ থাকবে নি। ঠিক এই পিঠে যদি হয় মহব্বত, নবীজির ভালোবাসা, খোদার কসম এই পিঠে আছে নবীজির অনুসরণ। এই পিঠে যদি অনুসরণ থাকে তো এই পিঠে আছে নবীজির ভালোবাসা। ভালো যে বাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। সোজা হিসাব। কাগজের এই পিঠ ও পিঠ, টাকার এই পিঠ ও পিঠ, পয়সার এই পিঠ ও পিঠ। হ্যাঁ, এটাই বাস্তবতা। আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে আসছি। আসলাফ পূর্বসূরীরা এটাই বলে আসছে। বিনিময়ে কেউ গালি দোক, নইলে শিক্ষার দোক, কেউ যদি ডোল ফিটটাও গাইল্লায়, কেউ যদি একেবারে মাইক না মাইয়াও গাইল্লায়, তুই বেটা যদি গাইলেতে গেলে তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও গাইল্লাও, তারপরেও আমরা বলবো সুন্নাতের অনুসরণ ব্যতীত রসুলের ভালোবাসা হয় না, হয় না, হয় না, দৈন্তান নয় কেন না, হয় না। আজানের জবাব দেন তো। 10টা গুণাবলী আপনি একদম সহজ কথায়, এক কথায় বুঝবেন, শুধু শুনেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আর রসুল, কেন তাকে অনুসরণ করবে? তিনি আমার রসুল। 2, আন নবী, কেন অনুসরণ করবে? তিনি আমার নবীও। কয়টা হলো? 3 নাম্বার, কেন অনুসরণ করবে? 3 নাম্বার, আল উম্মি, তার একটি অক্ষর লেখাপড়া দুনিয়ার কারো কাছে না, সবটা পুরাপুরি আমার কাছে। কার কাছে? এই কারণে তাকে অনুসরণ করবা, উম্মি। 4 নাম্বার, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর উপরে আমি যত কিতাব ছোট কিংবা বড় নাজিল করেছি, সবগুলোর মধ্যে আমার এই বন্ধুর, এই রসুলের আলোচনা বিস্তারিত আছে। এ কয়টা হলো? 4টা। 5, ইয়ামুরুহুম বিল মারুফ, যত নেক কাজ, যত ভালো কাজ, সমস্ত ভালো কাজের আদেশ তিনি করেন। 6, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, যত মন্দ, অশ্লীল, খারাপ, আল্লাহর অপছন্দনীয় কাজ সবগুলোর থেকে তিনি নিষেধ করেন। এই কারণে। 7, তিনি ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যত কিছু পবিত্র তত কিছু আল্লাহর পক্ষ থেকে তিনি হালাল করেছেন। 8, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা, যত কিছু খবিস, খারাপ, অপছন্দনীয়, হারাম, সেগুলো তিনি আল্লাহর পক্ষ থেকে হারাম করেছেন। 9, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, পূর্ববর্তী নবীদের শরীয়তের যেই হুকুমগুলো একটু ভারী বোঝা, পালন করা যেত তবে কষ্ট হইতো, আমার এই নবী সেই সব হুকুম তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। 10, ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, পূর্ববর্তী নবীদের শরীয়তে এমন অনেক হুকুম ছিল যেটা মানাটাই ছিল অসম্ভব, একেবারেই অসম্ভব পর্যায়ের কঠিন ছিল, আমার বন্ধু সেগুলোও তোমাদের জন্য সহজ, আরামদায়ক এবং হালকা করে দিয়েছেন। এ কয়টা হলো? 10টা। আল্লাহ বলেন এই 10টি গুণ যার মধ্যে আছে, অতএব তোমাদের উচিত আমার এমন রসুল, এমন বন্ধু প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে অনুসরণ করা উচিত কিনা বলেন? এতগুলো গুণ যার মধ্যে, সেই প্রিয় নবীকে অনুসরণ করা উচিত কিনা বলেন? এবার ওই একটা কথা রয়েছে শুধু, আল্লাহ বলেন অনুসরণ যে করবা সাফে পয়রা না, দমকের চোটে না, বরং অনুসরণ করবা কিভাবে? 4 ভাবে। 1, ফাল্লাযীনা আমানু বিহি, আল্লাহ বলেন যারা এই নবীর উপরে ঈমান আনবে। 2, ওয়াআজ্জারুহু, জীবনের সব ক্ষেত্রে তাকেই সম্মান করবে। 3, ওয়ানাসারুহু, তার দ্বীনের কাজে সহযোগিতা করবে। তাফসিরে লিখছে মানে সুন্নত মোতাবেক আমল করবে। 4,
যেটা আগে বলছি, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আমার বন্ধু যেই কোরআন নিয়ে এসেছে সেই কোরআনকে অনুসরণ করবে। বন্ধুর প্রতি যে ঈমান আনবে, বন্ধুকে যে সর্বাবস্থায় সম্মান করবে, বন্ধুর সুন্নাত দ্বীন মেনে তাকে সহযোগিতা করবে। 4, বন্ধুর উপরে নাজিলকৃত কোরআন গ্রহণ করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই কৃতকার্য, তারাই জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। অতএব প্রিয় বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং কোরআনুল কারীমের অনুসরণ এর মাধ্যমেই সাজাইবার চেষ্টা করেন। আল্লাহওয়ালারা, বুজুর্গরা, নেক বান্দারা জবানের মাধ্যমে, কলমের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, লেখনির মাধ্যমে কতভাবে আপনার আল্লাহর প্রিয় বান্দারা আপনাদেরকে দ্বীনের দিকে ডাকে। আপনাদের উচিত সেইভাবে চেষ্টা করা, নিজের আখিরাত সুন্দর করা। শেষ কথা হইল, আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব উম্মতের সুন্দর আখিরাত গড়ার জন্য কতগুলি সুন্দর জিনিস হজরত আমার কাছে পাঠাইছেন। আমরা হজরতের খাদেমকে দিয়ে আনাইছি। আমি জায়গায় জায়গায় এগুলো আমার খুলনার হজরতের পক্ষ থেকে এগুলো বিক্রি করি আমাদের এই গাড়ির কাছে। একটা হলো, এখানে একটা ছোট্ট বই আছে, 20 টাকা দাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40টা দুরুদ সালাম সাহাবীদের বর্ণিত, এটাতে আছে। নবীজিকে স্বপ্নে দেখার আমল কি, এটার মধ্যে আছে। এই একটা বই। 2 নাম্বার, ঈমানের 77 শাখা। একজন মুসলমান পরিপূর্ণ দিনদার হইতে হইলে তাকে ঈমানের 77টা শাখা পূর্ণ শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। এইটা এই বইতে আছে, মাত্র 30 টাকা দাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা কি আমল করতেন, তাহাজ্জুদ নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া যা করতেন তার বিস্তারিত বর্ণনা, কিভাবে, কেমনে, কখন, কতটুকু, এটা নবীজির তাহাজ্জুদ নামাজ এটার মধ্যে আছে। ছোট ছোট কতগুলো স্টিকার, কাগজ, সবগুলো আপনাদের নেক আমলের উৎসাহের জন্য। দয়া করে সুযোগ থাকলে যাওয়ার পথে আপনারা এই বইগুলো আমাদের এখান থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এশার নামাজের পরে যথারীতি আবার বড়